আসসালামু আলাইকুম। মাছে ভাতে বাঙালি আর মাছ রান্না করতে জানে না এমন আমার মনে হয় না যে একটা প্রাণী পাওয়া যায়। পুরুষ মানুষ থেকে আরম্ভ করে মেয়ে মানুষ সবাই হয়তো মাছ রান্না করতে জানবে। পুরুষ মানুষ হয়তো দুই একজন পারবে না, যেমন আমারটা। তো যাই হোক, আমি এখন আপনাদের একটা মিরিকেল মাছ রান্না করে দেখাবো। মাছটা ছিল প্রায় 1 কেজির একটু বেশি। তো সেই মাছটা আমি কীভাবে একটু ঝোল রান্না করব সেটাই দেখিয়ে দিচ্ছি, এবং খুব সাধারণভাবে। আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ একটু আধা থেতো করে নিয়েছি, আর এভাবে নিলেই কিন্তু মাছের ঝোলটা অনেক টেস্ট হয়। আসলে আমি কিন্তু আপনারা দেখেছেন, আমার ভিডিওগুলো যারা দেখেছেন তারা দেখেছেন আমি খুবই সাধারণ রান্নাগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। অসাধারণ রান্নাগুলো সবাই করে, ইউটিউব বলুন আর আমাদের চ্যানেল বলুন ভরপুর। আর অতি সাধারণ রান্নাটা কিভাবে একটু অসাধারণ করা যায় আমি সেটাই করি, আর আমি সেইভাবেই রান্না করি, আর যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো কথা বলতে বলতে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া দিয়ে একটু ভেজে, আর এই যে যেটা দেখাচ্ছি, এর আগে আমার একটা ভিডিও দেখেছেন যে আমি মরিচের সস করেছিলাম, লাল মরিচটার। আর সেই মরিচটা যখন চেলে নিয়েছিলাম, ছেঁকে নেওয়ার পরে যে জিনিসটা ছিল সেটা আর ফেলে দিইনি, সেটা আবার পাটায় পিষে এইভাবে কিউব করে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তরকারির মধ্যে এটা দিলে কিন্তু অসাধারণ একটা টেস্ট হয়। আর কেন বা ফেলে দেবো বলুন, কারণ তার ভিতরেও তো ঝাল আসছে। তো কথা বলতে বলতে সেই মরিচটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে নিলাম যে একটু পানি দিয়ে এখন মশলাটা কষাবো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আমার তৈরি করা একটু আমার ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। আমি কথা বলতে বলতে বিড়ালটা আমার সামনে এসছে, আমি ভয় পেয়ে গেছিলাম, কথা বলতেই ভুলে যাচ্ছিলাম। যাই হোক, সামান্য ধনিয়ার গুঁড়া, মানে বেশি না, আমি খুবই সামান্য ব্যবহার করেছি। হাফ চামচের একটু বেশি দিয়েছি ধনিয়ার গুঁড়া, আর হাফ চামচের একটু কম দিয়েছি জিরার গুঁড়া। আর জিরাটা পারতপক্ষে এরকমই খেতে হয়। জিরা খুব একটা বেশি দিলে কিন্তু মাছের যে নিজস্ব একটা ফ্লেভার থাকে বা মাছের ইয়েতে ভালো লাগে না আমার কাছে, আপনারা দিতে পারেন। তো মশলাটা খুবই ভালো করে কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে, পানি যখন ফুটে উঠেছে তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু ভিডিও করতে ভুলেই গিয়েছি। এটাই হয় এখন আমার বয়স হলে যেটা হয়, মানে বেশিরভাগ সময় আর কি এলোমেলো, এদিকে আরেকটা রান্না করছিলাম, ওইদিকে মাছটা রান্না করছিলাম। তো যাই হোক, এটা দেখানোর কিছু ছিল না, কারণ নতুন করে কিছু যোগ করিনি। যখন পানিটা ফুটে উঠেছে তখন ভাজা মাছটা দিয়ে দিয়েছি। এভাবে কিন্তু রান্না করে নামিয়ে নিতে পারেন এটা মাছের ঝোল। আর আমি ঢ্যাঁড়সটা অতিরিক্ত পছন্দ করি, মানে অসাধারণ লাগে আমার কাছে ঢ্যাঁড়স। এইভাবে আস্তে আস্তে কয়েকটা ঢ্যাঁড়স আমি উপরে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট দুটো বলক উঠিয়ে আমি কিন্তু এটা চুলাটা বন্ধ করে রেখে দেবো, কারণ ঢ্যাঁড়সটা একটু সবুজ সবুজ থাকবে, আর তাতে খেতে কিন্তু অনেক ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো অলমোস্ট কিন্তু আমার রান্নাটা কমপ্লিট, আর আমি এখন চুলাটা বন্ধ করে দেব, আর বন্ধ করে দিয়ে 2-3 মিনিট এভাবে ঢেকে দমে রেখে দেব। তো এই তো হয়ে গেছে। আর কেমন লাগলো আমার ভিডিওটা আপনাদের কাছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।